রাস্তায় নাচ করব বলে বেরিয়েছিলাম, তারপরে জায়গা খুঁজে পাচ্ছিলাম না। প্রচুর জায়গা খোঁজার পর পেলাম শপিং মল, সেখানে নাচ করতে শুরু করেছি। চলো দেখাই। আজকে কোথায় যাচ্ছি জানি না, ডেস্টিনেশন কি জানি না, বেরোতে ইচ্ছা হচ্ছে, বেরিয়ে পড়েছি। তো চলো দেখা যাক, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখি কি করি সারাক্ষণ। ব্যারাকপুর স্টেশনের সামনে গিয়ে দেখলাম প্রচুর দলে দলে সব কাপালরা বসে রয়েছে, আর আমি বেরিয়েছিলাম আমার বোনের সাথে। তো বুঝতে না পেরে কিছু আমি সরে গেলাম সোজা শপিং মলে। প্রথমে গেছিলাম কলকাতা বাজার, সেখান থেকে কিছু জামা কাপড় নিলাম, কারণ হচ্ছে নাচ করবো বললাম যেমন তোমাদেরকে। রাস্তার মধ্যে নাচ করার জন্য তো ভালো জামা কাপড় দরকার, সে কারণে চলে গেছিলাম জামা কাপড় নিতে। তো যেখানে জামা কাপড়গুলো দেখলাম, এটা দেখলাম না, এটা পরে নাচ করা যাবে না, একদম ভালো লাগবে না, এটা পরে নাচ করলে খুব একটা মানাবে না। তারপরে আমি ভাবলাম যে না, এটা চেঞ্জ করে দেখি, অন্যটা কিছু পরে নাচ করা যায় নাকি। তারপরে এটা দেখলাম, কালারটা বেশ সুন্দর লাগছিল। তারপরে ভাবলাম এটা পরেও সেরকম নাচ করার মতো জামা না, তাই এটাও আমি নিইনি। তারপরে চলে গেলাম অন্য একটা ড্রেসে। এই ড্রেসটা বেশ ভালো লেগেছিল, সেই ওই যে ট্রেন ভাইরাল গার্ল ওরকম টাইপের খানিকটা ড্রেসটা। তো আমি ভেবেছিলাম এটা নেবো, কিন্তু ওটার থেকে এটা বেশি সুন্দর দেখতে, বেশ ভালো লাগছিল। কিন্তু জামাটা ছিল একটুখানি ট্রান্সপারেন্ট, সে কারণে আমি এটা নিতে পারলাম না। আর আমার পকেটে টাকাও ছিল না, কারণ হচ্ছে নাচ করতে বেরিয়েছি, তো টাকা তো নিয়ে বেরোয়নি, আর মা আমাকে টাকা দেয়ও নি। তারপর এখানে চলে এসছে বোন। বোনকে বললাম তুই ক্যামেরাটা ধর, আমি একটু নাচ করি। বোন বললো না, আমি পারবো না এই সমস্ত। তাই জন্য বোনকে নিয়ে ক্যামেরার সামনে একটুখানি পোজ মেরে নিলাম, কারণ জামা কাপড় নেওয়া হয়নি, টাকা পয়সা ব্যাগের মধ্যে ছিল না। বাইরে বেরিয়ে বোনকে বললাম একটুখানি ইয়েটা কর, ভিডিওটা আমার করে দে, এখানে নাচি। টাকা পয়সা না থাকার কারণে শপিং মল থেকে তো বের করে দেওয়া হয়েছিল আমাদেরকে। তারপরে দেখলাম বোন ওইখানে কোনায় দাঁড়িয়েছে, হ্যাঁ ও হয়তো কিছু একটা ব্যবস্থা করবে আমার নাচের জন্য, নাকি নিজেই নাচ করবে বুঝতে পারছিলাম না। খানিকক্ষণে দেখার পর আমি এগিয়ে গেলাম ওর দিকে, দেখলাম না, ও তো লজ্জা পাচ্ছে, ও আর কি নাচ করবে। তারপর আমি আর বোন ওখানেই দাঁড়িয়ে রইলাম। খানিকক্ষণ আমি ভাবলাম কোথায় যাওয়া যায় যেখানে আমি নাচ করতে পারবো। নাচ তো আমি আর করতে পারছি না, কোনো জায়গা খুঁজে পেলাম না। তারপরে চলে এলাম হচ্ছে একটা আবার শপিং মলে, যেখানে দেখি অনেক লোক রয়েছে, যেখানে আমার কাছে টাকা পয়সা ছিল না, সে কারণে শুধু ঘুরে বেড়াচ্ছিলাম, কেনার মতো জায়গা পাচ্ছিলাম না। তারপরে খুঁজে খুঁজে এই যে এই একটা জায়গা পেয়েছি, এখানে আমি নাচ করে নিয়েছি। তো নাচটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। সে যাই হোক, নাচ করা আমার কমপ্লিট হয়ে গেছিলো। নাচ করতে করতে বেরোলাম। তারপরে গেলাম কিছু জিনিস নেবো বলে, তো জিনিসগুলো শুধু হাতে নিয়েছি, টাকা না থাকার জন্য আর নিতে পারিনি। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে গেলাম। ওখান থেকে দেখলাম দুজন ছেলে আসছে। তারপরে আমি জিনিস নিয়েছিলাম, জিনিসটা নিয়েছিলাম হচ্ছে আমার কাছে কিছু টাকা পয়সা বেঁচেছিল সেটা দিয়ে, কিন্তু ব্যাগ কেনার টাকা নেই, তো আমি হাতে করে ব্যাগ জিনিস নিয়ে চলে গেলাম। কারণ ব্যাগ কিনতে গেলে 5 টাকা লাগবে, সেই 5 টাকা দিয়ে আমি বাঁচিয়ে এখানে চলে এসেছি ফুচকা খেতে। তো আমি ফুচকাটা খেয়েছি, আমি আমার বোন। ফুচকাটা খাওয়ার জন্য আমার বোন মুখ ওই দিক ঘুরে তাকিয়ে রয়েছে, জানি না কেন। ও ভাবছে হয়তো নাচ করার জায়গা যদি খুঁজে পায়, কয়েকজন যদি টাকা পয়সা দেয়, তাহলে আমরা দুজন মিলে ফুচকা খাবো বেশি করে। তো যাই হোক, বেশি কিছু পারলাম না। তারপরে আমি সোজা চলে এসেছিলাম হচ্ছে এই ঘড়ির দোকানে, ভাবছিলাম ঘড়ি কিনবো, কিন্তু কি আর করা যাবে, ঘড়ির দোকানে ঘড়ি তো কিনতে পারলাম না। আন্টির কাছে ফুচকাই খেয়ে নিলাম। ভেতরে ঢুকেছিলাম, ভেবেছিলাম ঢুকি, তারপরে দেখলাম না, টাকা পয়সা নিয়ে যদি টাড়িয়ে ফাড়িয়ে দেয়। যাই হোক, মন খুশি করে যেখান থেকে 10 টাকাটা বাঁচিয়েছিলাম, ওখান থেকে দুজনে মিলে 10 টাকার ফুচকা খেয়েছি। খাওয়ার পর আন্টি বললাম খুব ভালো হয়েছে, দুজনকে 10 টাকা দাও। আন্টি বললো হ্যাঁ ঠিক আছে। তারপরে মায়ের জন্য এই যে প্যাকিং করিয়ে নিয়েছি, নিয়ে চললাম বাড়ির দিকে। বাড়ির দিকে যেতে যেতে আমার এই যে বিড়ালের বাচ্চাগুলো, এদেরকে খাওয়ালাম। খাইয়ে টাইয়ে আমি সোজা চললাম বাড়ির পথে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, পেজটাকে ফলো করতে ভুলবে না। ইউটিউব থেকে দেখে থাকলে ওটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ এত 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 ভালোবাসা দেওয়ার জন্য। এরকমভাবেই সাথে থাকো, পাশে থাকো। 300K কমপ্লিট হয়ে গেছে আমার ফেসবুক পেজে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এই যে আরেকটা বাচ্চাকে আলাদা করে খেতে দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে এ বড্ড ভোলা ভালা বাচ্চা, একে কেউ খেতে দেয় না, এটা সবাই খেয়ে নেয়। তো থ্যাংক ইউ সো মাচ, বা বাই, আবার দেখা হবে।